এই দানটা কবুল করতে হলে এক নম্বর শর্ত হলো বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। সমস্ত কাজ কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়ত যদি ভালো হয় আমলটা কবুল হয়ে যাবে, আর যদি নিয়তটা খারাপ হয় আমল কবুল হবে না। তাহলে নিয়তের উপর সর্বদাই সব কিছু নির্ভরশীল করে। নিয়ত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস বলি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নামাজ আদায় করিয়া মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবাই কেরাম তোমাদেরকে আমি একটা কাহিনী শোনাই। আমি আসার পরে বনি আদমের যুগে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা প্রত্যেক দিন অন্তরের ভিতরে নিয়ত করত যে আমি আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে হাসি ঠাট্টা সর্বদাই আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার রাস্তায় দান করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ভালোভাবে তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে নিয়ত করছে। প্রত্যেকটা সম্পদ, তার যতগুলো সম্পদ আছে এই সব সম্পদগুলোকে এক জায়গায় জমা করছে। জমা করিয়া এই সম্পদে তিনটা ভাগ করছে। এই তিনটা ভাগ করিয়া এক ভাগ থলির ভেতরে ঢুকাইছে। থলির ভেতরে ঢুকাইয়া এই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আজকে রাতের বেলা যখন আমি বাহির হব, রাতের বেলা যেই ব্যক্তিকে দেখতে পাবো ওই ব্যক্তিকে আমি সদকা করব। আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দা কি করলেন? এই এক থলি স্বর্ণ মুদ্রা একজন ব্যক্তিকে দান করে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ঘুমানোর পর সকালবেলা যখন জাগ্রত হলেন, আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, সকালবেলা জাগ্রত হওয়ার পরে মানুষেরা বলা বলি করতেছে, আজকে রাতে যেই ব্যক্তি সদকা করেছে এই ব্যক্তি ভালো মানুষকে সদকা করে নাই, একজন চোরকে সদকা করেছে। চিল্লায় বলেন, কাকে সদকা করেছে? একটা চোরকে সদকা করেছে। আপনারা ফতোয়া দেন তো দেখি, চোরকে সদকা করলে সদকা কবুল হবে? আরো জোরে বলেন, সদকা কবুল হবে? জোরে বলেন না, সদকা কবুল হবে? সদকা কবুল হবে না। এইবার আল্লাহর বান্দা চিন্তা করে, মাবুদ গো, কি করলাম আমি? কি করলাম আমি? আল্লাহর রাস্তায় সদকা করলাম একজন চোরকে। চোরকে সদকা করলে তো সদকা কবুল হয় না। এইবার দ্বিতীয় দিন আবার সম্পদগুলোকে লইয়া আবার মনে মনে চিন্তা করে, আজকে রাতে আমি আবার আল্লাহর রাস্তায় সদকা করব। এইবার বন্ধুগণ, রাতের বেলা যখন সদকা নিয়ে বাহির হয়েছে, একজন মহিলা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে। এই মহিলাকে সদকা করিয়া আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে। আসার পরে যখন রাতের বেলা ঘুমে গেছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মানুষেরা মনে মনে বলা বলি করতেছে, জোরে জোরে বলা বলি করতেছে, আজকে রাতে যেই ব্যক্তি সদকা করেছে এই ব্যক্তি একজন জিনাকারিনী মহিলাকে সদকা করেছে। চিল্লায় বলেন, কাকে? একজন জিনাকারিনী মহিলাকে। আপনারা বলেন তো, জিনাকারিনী মহিলাকে সদকা করলে সদকা কবুল হবে? সদকা কার জন্য ফরজ বাবা? গরিব, এতিম, মিসকিন, অসহায় যে খাইতে পারে না তার উপরে সদকা ফরজ, তাকে সদকা দিতে হবে। এখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করে, মাবুদ, ধনীদেরকে সদকা করা যাবে না, চোরকে সদকা করা যাবে না, জিনাকারিনীকে সদকা করা যাবে না, ফকির মিসকিনদেরকে সদকা করতে হবে। 2 দিন সদকা করলাম, ভুল মানুষকে সদকা করেছি। এইবার তৃতীয় দিন আবার আমি সদকা করব। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, তৃতীয় দিন টাকা পয়সা লইয়া আবার সদকা করার জন্য রাতের বেলা বাহির হয়েছে। এইবার রাতের বেলা বাহির হইয়া দেখতেছে একজন ব্যক্তি রাতের বেলা ঘোরাফেরা করতেছে। ওই ব্যক্তিকে এক থলি স্বর্ণ মুদ্রা সদকা করিয়া আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ভালোভাবে শুনতেছে গ্রামের মানুষেরা একজন অপরজনকে বলা বলি করতেছে, আজকে যেই ব্যক্তি সদকা করেছে এই ব্যক্তি আমাদের গ্রামের মধ্যে যে সবচাইতে কোটিপতি, এই কোটিপতিকে সদকা করেছে। আচ্ছা বলেন তো, 3 দিন সদকা করেছে, 3টাই ভুল না সঠিক?
সঠিক, তিনটাই কিন্তু ভুল, তাহলে সদকা কবুল হবে না। এইবার আল্লাহর বান্দা চতুর্দিন কান্না করতেছে আর আল্লাহর ডাকতে বলতেছে, মাবুদ গো, 3 দিন আপনার রাস্তায় সদকা করলাম, 3 দিন তো ভুল মানুষদেরকে সদকা করেছি, মনে হয় আমার সদকাটা কবুল হয় না, মনে হয় আপনি আমার সদকা কবুল করেন নাই। এই কথা বলতে বলতে কান্না করতে করতে আল্লাহর বান্দা ঘুমে গিয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন বিশাল দাড়ি টুপি পরনেওয়ালা একজন বিশাল যুবক আসছে, স্বপ্নের মাধ্যমে তার সামনে আসিয়া ডাক দে বলে, ভাইজান, তুমি যে 3 দিন আল্লাহর রাস্তায় সদকা করেছো, এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করো নাই, এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছো। আমার আল্লাহ তাআলা জানায়া দিছে, এই সদকা সম্পর্কে তুমি টেনশন করবা না, এই সদকা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিস শরীফের ভেতরে জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, সদকা করবা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, মসজিদে 10 টাকা দিবা আল্লাহর উদ্দেশ্যে, মাদ্রাসায় 20 টাকা দিবা আল্লাহর উদ্দেশ্যে, এতিম মিসকিনদেরকে টাকা পয়সা দিবা আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার মানুষ তোমাকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তোমাকে দেখেছে, আর আমার আল্লাহ দেখেছে, যেহেতু কিয়ামতের ময়দানে এই সদকাগুলোকে তোমার নিয়তের উপরে নির্ভর করে উঠাইয়া এই নিয়ত অনুযায়ী এক একটা বান্দারে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমার মুসলমান বাপ ভাই, আমার বন্ধুগণ, এই জন্য দান করতে হলে একমাত্র কার উদ্দেশ্যে দান করবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার উদ্দেশ্যে? আপনি আমি তো এখন শুকনা জায়গায় বসে ওই যে সিলেটের দিকে তাকায় দেখুন, দূরে দূরে জায়গায় তাকায় দেখুন, সবগুলো ডুবে সারকার হয়ে গেছে বাবা। মানুষগুলো পানিতে হাবুডুবু খাইতেছে, একটা ভাত এক লোকমা ভাত খাবে, ভাত খাওয়ার মতন টাকা নাই। হাজার হাজার মানুষ পানিতে ভাসে ভাসে চলে যাইতেছে, হাঁস মুরগি গরু ছাগল সবগুলো ভাসে ভাসে চলে যাইতেছে, তাদের সামনে দাঁড়ানোর মতন কেউ নাই। এখন আপনারা বলতে পারেন, তাহলে এটা কি আল্লাহর গজব? আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর একটা হাদিস আছে, 2 জন ব্যক্তি গ্রামের মধ্যে সুদখোর আছে। কয়জন? 2 জন ব্যক্তি গ্রামের ভিতরে সুদখোর। এই 2 জনের উপরে মৃত্যুর আগে আল্লাহর গজব নাজিল হবে, এটা অবশ্যই নাজিল হওয়া ফরজ। কি এটা? নাজিল হওয়া ফরজ। 2 জন সুদখোরের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হবে 100%। তাহলে বলেন তো বাবা, এই 2 জন যে সুদখোর আপনাদের গ্রামে আছে, এই 2 জনের উপরে যে গজব নাজিল হবে, এই 2 জনকে কি আল্লাহ তাআলা বাসে বাসে গজব দিবে? জোরে বলেন নাকি বাসে বাসে গজব দিবে? তাহলে এই 2 জন সুদখোরের জন্য আমার আল্লাহ তাআলা গ্রামের সবার উপরে গজব দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো বাবা, গ্রামের ভেতরে একজন সুদখোর থাকলে সবাই আযাবে লিপ্ত হবে কি হবে না? এই জন্য বিশ্ব নবী বলে, তোমার গ্রামে যদি একজন সুদখোর থাকে, তোমার গ্রামে যদি একজন খারাপ ব্যক্তি থাকে, ওই ব্যক্তিরে ভালোভাবে তোমরা বলিয়া দাও, আমার গ্রামে তোমার জায়গা নাই, তুমি বাংলাদেশ ছাড়ে অন্য দেশের ভেতরে যায় গুনাহ করো। এই জন্য বাজান, আপনি আমি গুনাহ করব, আপনাকে আমাকে বাসে বাসে আল্লাহ গজব দিবে না, আপনার আমার বিনিময়ে পুরা গ্রামবাসী গজবে লিপ্ত হবে। এই যে দেখেন, 2-1 গুনাহ করুক বা 1 করুক বা 10 করুক, পুরা বাংলাদেশ শাস্তি খাটতেছে কিনা? খাটতেছে না? সবাই শাস্তি খাটতেছে। এই যে বন্যা, এই যে বিশাল পানি, এটা ইন্ডিয়ায় ছাড়ে দেখ অথবা আল্লাহর আসমান থেকেই পড়ুক, 10 জনের জন্য পুরা বাংলাদেশের বাসীরা গজবের ভিতরে পড়ছে কি পড়ে নাই? পড়ছে। এই জন্য গ্রামের ভেতরে যদি 1 গুনাহগার ব্যক্তি থাকে, তাকে কখনোই ছাড় দেওয়া যাবে না। আপনি আমি মনে মনে চিন্তা করি, আল্লাযীনা আকরাহা ফিদ্দীন, যে দিনের ব্যাপারে কোনো ধর্তব্য নাই, যে ইচ্ছা মতো দিন ধর্ম পালন করবে, এটা কোরআনুল কারীমের আয়াত। আর হাদিস শরীফে বিশ্বনবী বলে, যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করবে, কিন্তু যে যার ইচ্ছা মতো গুনাহ করে, তার গুনার বদলে পুরা গ্রামের উপরে গজব নাজিল হবে, এটা কখনো মুসলমান সহ্য করবে না। মুসলমানদের একটা আইন হলো, একটা দায়িত্ব হলো, বিশ্বনবী বলেছে, তোমার
তোমার এলাকার ভেতরে যদি কেউ গুনাহ করে, কেউ যদি নামাজে না যায়, কেউ যদি দান সদকা না করে, সম্পদকে জমা করে 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 কোটিপতি হয়েছে, একটা টাকা মসজিদে দান করে না, একটা টাকা মাদ্রাসায় দান করে না, তোমরা সেই ব্যক্তিকে ভালোভাবে বুঝাও। ভালোভাবে বুঝানোর পরও যদি সেই সংশোধন না হয়, তাহলে তাকে বলো তুমি গ্রাম ছেড়ে চলে যাও। গ্রাম ছেড়ে কি যাও? চলে যাও। এটা আমার বিধান না রসুলের বিধান বাবা? এটা রসুলের বিধান, এটা আমার বিধান নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন গুনাহ করবে, তোমরা সবাই কেন শাস্তি খাটবা?